বাজারের নয়, বাড়িতে বানিয়ে সেলিব্রেট করুন ক্রিসমাস, আর বাড়িতেই উপভোগ করুন এই স্পঞ্জি ক্রিসমাস কেক। তাহলে কিভাবে বানাবেন এই কেক, তাহলে দেখে নিন আমার এই রেসিপিতে। প্রথমে আমরা এখানে দুটো ডিমকে ভেঙে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো সাদা তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা ভালোভাবে মিশাতে থাকবেন। যখন মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে এবং চিনিটা গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে মেশাতে থাকতে হবে। যত ভালোভাবে মেশাবেন এবং ফেটাবেন, কেকটা কিন্তু ততই স্পঞ্জি এবং খেতে টেস্টি হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা দিয়ে এবার এর মধ্যে আমরা দিয়েছি 1 চামচ বাটার। দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। এরপর আমরা এখানে একটা কেক টিন নিয়েছি। এছাড়া আপনারা টিফিন কৌটোও নিতে পারেন। তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো চারিদিকে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা। তাহলে কি হবে, নিচের দিকটা পুড়ে যাবে না। দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা এর মধ্যে আমরা ঢেলে দেব। এরপর আমরা এর মধ্যে ওপরে টপিংস হিসেবে চেরি, কাজু, কিশমিশ দিয়ে দেব। এছাড়াও এর মধ্যে আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন। এবার আমরা আগে থেকে কড়াইয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমরা এটাকে দিয়ে দেব। দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনাদের মোটামুটি 40 মিনিট কিন্তু এটাকে স্টিম হতে দিতে হবে। তারপরেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু খুব সুন্দর স্পঞ্জি ক্রিসমাস কেক। তাহলে কোনো ঝামেলা ছাড়াই কি সুন্দর হয়ে গেল না ক্রিসমাস কেক। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।